হ্যালো ভিওর্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিওর্স, এই যে আপনাদেরকে নিয়ে এলাম আঙুরের রাজ্যে। এটা আমার 1 বছরের একটি ছোট্ট গাছ। তো ফলন সম্পর্কে কি আর বলবো, আপনারা দেখতেই পাচ্ছেন। এই জাতটি বাংলাদেশে খুবই সম্ভাবনাময় জাত। কি বড় বড় থোকা দেখতে পাচ্ছেন। এই যে পাশে রয়েছে আরো অনেকগুলা থোকা। এক একটা থোকা হাফ কেজি এবং হাফ কেজির বেশি হবে আশা করি। এগুলা বড় হচ্ছে, কোনো প্রকারের কোনো দাগ নেই। এই যে পাশে রয়েছে আরো কিছু। মাশাল্লাহ, জীবনের একটা স্বপ্ন ছিল যে আঙুর গাছ লাগাবো, থোকায় থোকায় আঙুর হবে। সে স্বপ্ন ইনশাল্লাহ আল্লাহ তাআলা পূরণ করে দিয়েছে। যখন গাছটি রোপণ করেছিলাম তখনও ভাবিনি এরকম কিছু হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা থোকায় অনেক বড় বড় থোকা, তবে টানা বৃষ্টির কারণে এই যে কিছু আঙুরে দাগ চলে এসেছে। এই দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ, এগুলো আরো বড় হবে। আঙুরগুলা পাকলে কচকচে মিষ্টি। এই দেখতে পাচ্ছেন কত বড় বিগ থোকা, হাফ কেজির উপরে হবে এই থোকাটা। আসলে এগুলা হাতে ধরার একটা শান্তি আলাদা। যে গাছ রোপণ করে সেই জানে যে তার নিজের গাছে ফল খাওয়া এবং সেই ফল খাওয়া যে কি যে মজার, কি যে আনন্দের, এটা আসলে বলে বোঝানো দেয়। আপনারা চাইলেও এই জাতের 2-1টা গাছ লাগাইতে পারেন। এই জাতটা খুবই সম্ভাবনাময় একটা জাত। এই আঙুরগুলো পাকলে লাল কালার হয়ে যাবে এবং অনেক মিষ্টি হবে। এটা অনেকেই বলে গ্রামে গঞ্জে আঙুর থাকে, বলে বলে যে আঙুর মিষ্টি হয় না। তো তাদের ধারণা ভুল। আবার অনেকেই বলে গাছের গোড়ায় অনেক কিছু দিতে হয় মিষ্টি হওয়ার জন্য, এটাও ধারণা ভুল। আমি এই গাছটিকে রোপণ করেছি মাত্র 14-15 লিটার একটা বালতিতে। 1 বছর বয়স হবে গাছটির। তো ফলনটা আপনারা দেখতেই পাচ্ছেন। খুব তাড়াতাড়ি হয়তো এই জাতটি বাংলাদেশে কিছু আঙুর চাষের কমার্শিয়াল বাগানের জাত হিসেবে পরিচিতি লাভ করবে। এই যে ভিতরের দিকেও দেখতে পাচ্ছেন অনেকগুলা থোকা আছে এবং অনেক বড় বড়। তো আমার এইগুলা আসলে দ্বিতীয় তৃতীয় ধাপের আঙুর। এই যে এই আঙুরগুলা, এখানে একটা থোকা আছে দ্বিতীয় ধাপের, দ্বিতীয়টা তৃতীয় ধাপের। তো প্রথম ধাপের যে আঙুরগুলো ছিল সেগুলোতে কালার চলে আসছে। আপনাদের সবারই আঙুর খাওয়ার দাওয়াত রইল। অবশ্যই আসবেন এবং আমার গাছের আঙুর খেয়ে টেস্ট করবেন যে মিষ্টি কিনা। এগুলা আমি খেয়েছি, খুবই মিষ্টি। তো 3টা থোকাকে আমি প্যাকিং করে দিয়েছি। এগুলা আরো লাল হবে। এই থোকাটা অনেক বড় থোকা। তো ভিউয়ার্স, আমি সবসময় আমার অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করি। আপনারা আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন। আমার চ্যানেলটি নতুন, তাই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই।